আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব কাঁঠাল বা ইঁচড়, যে যেটা বলেন। প্রথমে প্যানে তেল দিয়ে দিব, দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিব 1 কাপের মতো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিব। এখন আমি 3-4টা আস্ত এলাচ দিয়ে দিব। এলাচটা প্রথমে দেওয়া হয় নাই, আর লবঙ্গ দেওয়া হয়েছে কয়েকটা। এখন আমি এই মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, হালকা লাল লাল করে নিব, অনেক বেশি লাল করব না আমি। আমার কাঁঠালটা দেশের বাড়ি থেকে আসছে, আমার বড়াপা নিয়ে আসছে, কেটে নিয়ে আসছে, ওই জন্য আমার কাটা লাগে নাই। আর আমি রান্নাটা করছি। কাঁঠালের তরকারি আপনাদের কাছে কেমন লাগে? আমরা তো অনেক মজা করে খাই। আমাদের এদিকে কাঁঠালের ইঁচড়টা অনেক মজা করে খায় সবাই। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এরপরে আমি মশলাগুলো দিব। আমি আদাটা দিয়েছি এই গোল চামচের 1 চামচ, খুব বড় চামচ না। আর রসুনটা দিয়েছি আমি 1 চামচ। আমি কাটা রসুন দেব, এই জন্য আমি বাটা রসুনটা একটু কম দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা আমি একটু ভেজে নিব। এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, আর মরিচের গুঁড়াও দিব 1 চা চামচ। আমি কাঁচা মরিচটাও দিব এখানে। আর ধনের গুঁড়া দিলাম 2 চা চামচ, আর জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আমি ইঁচড়টা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, এজন্য এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে একটু কষিয়ে রসুন কুচিটাও আমি এখন দিয়ে দিব একই সাথে। তারপরে একটু নাড়াচাড়া করে আমি কাঁঠালটা ঢেলে দিব। আপনারা যারা কখনো কাঁঠাল রান্না খাননি, একবার খেয়ে দেখবেন, অনেক মজা। এখন আমি কাঁঠালটা ঢেলে দিব। কাঁঠালটা দিয়ে ভালো মতো কষাতে হবে। আমি ভালো মতো কষিয়ে তারপরে একটু পানি দেব। পানি দিয়ে আর একটু কষিয়ে তারপরে সিদ্ধের পানিটা দেব। কাঁঠালটা অনেকে ভাপ দিয়ে রান্না করে, আমি আবার ভাপ দেইনি, ডাইরেক্ট রান্না করেছি। নিজেদের গাছের কাঁঠাল তো অনেক মজা ছিল। আমার কষানোটা প্রায় শেষ। এখন আমি সিদ্ধর পানিটা দিয়ে দিব। সিদ্ধর পানিটা দিয়ে একটু ভালো মতো সিদ্ধ করে নেব। আমি একটু গলা গলা করে ফেলবো, একদম আস্ত রাখবো না। আমার কাছে একটু গলা গলাটাই ভালো লাগে। আমি কাঁঠালটা রান্নার শেষের দিকে জিরা আর এলাচের ফল একটু গুঁড়া করে রেখেছি, ওটা দিয়ে দিব। নামানোর সময় ওটা দিলে অনেক মজা হয়। আমরা কাঁঠাল রান্না করলে কাঁঠালের শুধু রোয়া আর বিচিটা নেই, আর বাকি জিনিসগুলো নেই না, যেমন ভিতরে চিকন চিকন যেগুলো থাকে আমি ওগুলো নেই না। এখন আমি জিরার গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো। আর কাঁঠাল রান্নাটা কিন্তু এই বুটের ডাল দিয়েও রান্না করা যায়, সেটাও মজা হয়। ওটাও রান্না করেছি, ওটা একদিন শেয়ার করব আপনাদের সাথে। আমার কাঁঠাল রান্নাটা প্রায় শেষ, আমি একটু পরেই নামিয়ে ফেলব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে,
উৎসাহটাও বেড়ে যায়, তখন ভিডিও দিতে ইচ্ছা করে।